shadow, but I stay young, I'm blown. I was at the west coast, now I'm in the east coast. Shawty wanna fall, 'cause I cashed. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে একটা আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করা যায়। তো আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে গেলে কিছু নিয়ম অনুসরণ করা উচিত। প্রথমত এখানে দেখুন, আমি যখন আপওয়ার্কে আমার হোম পেজে এসেছি, এখানে ৪টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মাই ফিড, দেন লেখা আছে বেস্ট ম্যাচেস, দেন মোস্ট রিসেন্ট, আর এরপরে সেভ জব। তো একটা পয়েন্টে আছে। মাই ফিডে যদি আসেন, আপনার সকল স্কিল রিলেটেড জব এখানে চলে আসবে। আপওয়ার্কে আমরা জানি কয়েকটা প্রোফাইল তৈরি করা যায়। যদি না তৈরি করতে পারেন, আমি পরবর্তীতে দেখিয়ে দিব, সমস্যা নেই। তো এখানে মাই ফিডে যদি আসি, তাহলে আমার স্কিল রিলেটেড কিছু বা আমার সার্চ রিলেটেড কিছু জব এখানে দেখিয়ে দিবে, হ্যাঁ? তো এটার পাশে আছে যেটা, সেটা হচ্ছে বেস্ট ম্যাচেস। এইটা হচ্ছে বেটার হয়, কারণ আপনার এখানে যেটা বেস্ট ম্যাচেস আসে, আপওয়ার্কে যে ক্লায়েন্ট আছে তারাও কিন্তু দেখতে পারে কে কে অ্যাপ্লাই করেছে। সেখানেও একটা বেস্ট ম্যাচেস অপশন আছে, যে তারা যে স্কিল চেয়েছে সেই স্কিলের সাথে জিনিসটা ম্যাচ করেছে কিনা। তো বেস্ট ম্যাচেস থেকে যদি আপনি জব অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখা যাবে যে ক্লায়েন্টের যে বেস্ট ম্যাচেস যে অপশন আছে সেখানে আপনার জবটা চলে যাবে। অনেকে দেখা যায় যে কাজ এপ্লাই করতে গেলে, যে আমাদের যে ডান সাইডে দেখেছেন যে কানেক্ট আছে, অনেক বড় অ্যামাউন্টের কানেক্ট ইউজ করে ফার্স্ট পজিশনে কাজটা, আপনার প্রোফাইলটা যাতে ফার্স্ট পজিশনে দেখায় ক্লায়েন্টের লিস্টে, ক্লায়েন্টের যে লিস্টগুলো দেখতে পারে ফ্রিল্যান্সার, সেখানে যাতে ফার্স্ট পজিশনে আপনার নামটা দেখায়, সেজন্য বেশি কানেক্ট ইউজ করে। আশা করি বুঝাতে পেরেছি। তো আপনি যদি বেস্ট ম্যাচেস ইউজ করেন, তাহলে এখানে কিন্তু ক্লায়েন্ট যে বেস্ট ম্যাচ অপশন গুলা দেখতে পারবে, জাস্ট যারা হাই লেভেলের কানেক্ট ইউজ করবে তাদের পরেই আপনার নামগুলা চলে আসবে। তো বেটার হয় আপনি যদি এই যে বেস্ট ম্যাচেস থেকে কোনো জব পান, তাহলে সেটা অ্যাপ্লাই করবেন। দেন যেটা করণীয়, সেটা দেখবেন যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, হ্যাঁ? পেমেন্ট মেথড ভেরিফাইড না হলে আপাতত জবে এপ্লাই করেন না। কারণ দেখা যায় যেটা পেমেন্ট মেথড আনভেরিফাইড, সে এখনো তার আহ, সে হয়তো নতুন ক্লায়েন্ট, এখনো তার যে ক্রেডিট কার্ড নাম্বার বা যে প্রসেসে আপওয়ার্কে পেমেন্ট করবে, সেটা এখনো আপওয়ার্কের সাথে যুক্ত করেনি। তো ইন দ্যাট কেস, সে যে যুক্ত করবে এমন কোনো ওয়ারেন্টি নেই। সে যদি যুক্ত না করে, তাহলে তার আপনি কাজটা অ্যাকচুয়ালি পাচ্ছেন না, শুধু শুধু কানেক্ট খরচ হবে। তো বেটার আপনার পেমেন্ট আনভেরিফাইড এই ধরনের কাজগুলাতে অ্যাপ্লাই করবেন না। তো অলওয়েজ চেষ্টা করবেন আপনার স্কিল রিলেটেড কাজে অ্যাপ্লাই করতে। হয়তো আপনি গ্রাফিক্স ডিজাইনার, হয়তো আপনি ডিজিটাল মার্কেটার বা এসইও এক্সপার্ট। তো আপনি যখন আপনার অ্যাকাউন্টে ঢুকে বেস্ট ম্যাচেসে যাবেন, তখন হচ্ছে গিয়ে আপনার স্কিল রিলেটেড কাজগুলো, যেটা আপনার সাথে ম্যাচ করে, সেই ম্যাচ কাজগুলা দেখাবে। তো এখানে আরেকটা সমস্যা আছে, দেখেন এখানে কাজ আসতে আসতে প্রপোজাল 50টার বেশি পড়ে গেছে। হয়তো অনেক বেশি প্রপোজাল পড়েছে। এখন যদি আপনি এখানে জবে এপ্লাই করেন, আপনার প্রপোজালটা নিচের দিকেই থাকবে। হ্যাঁ, বেস্ট ম্যাচেস এর নিচের দিকে থাকবে। তো বেটার হয় এখানে প্রপোজালটা আপনি যদি জবটা এপ্লাই না করেন, যখন দেখবেন প্রপোজাল বেশি হয়ে গেছে। তো এর জন্য আরেকটা অপশন আছে আপওয়ার্কে, সেটা হচ্ছে মোস্ট রিসেন্ট। এখানে যদি আসেন, রিসেন্ট যে জবগুলা এসেছে সেগুলা আপনাকে দেখতে পারবেন। এখানে দেখেন প্রপোজাল লেখা আছে লেস দেন 5। তার মানে ৫ জনও ফ্রিল্যান্সার এই জবে এপ্লাই করেনি। তো লেস দেন 5 যদি থাকে, এটা খুবই সুন্দর। দেন এটা আপনি এখানে ক্লিক করে পড়ে নিবেন কি চাচ্ছে, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ল্যান্ডিং পেজ নিডেড, ভেরি স্মল কুল ডিজাইন marketing system that we have created. I can create seamless landing page. I will make we continue. দেখেন স্কিল গুলো আমার সাথে যথেষ্ট ম্যাচ করে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, প্রপোজাল 5 থেকে 10 জন হয়ে গেছে, তাও খারাপ না।
তাও খারাপ না। পাশে একটু দেখে নিবেন ক্লায়েন্ট কয়টা কোথাকার। জাপানের ক্লায়েন্ট ইনি। খুবই ভালো। এপ্লাই করা যায় কিন্তু আ আমাদের যে সাবকন্টিনেন্ট এর যে দেশগুলো আছে, সেইসব ক্লায়েন্ট এর কাছে জব এপ্লাই না করাই অনেক বেটার হবে, হ্যাঁ? আপনার ইউএস এর ক্লায়েন্ট কিন্তু অনেক ভালো। ইউকে এর ক্লায়েন্টের কাছে এপ্লাই করা যায়। জাপানের ক্লায়েন্ট খারাপ না, ভালোই। জাপানিজদের সাথে আমি আগেও কাজ করেছি। তারা বেশ ভালো। আ কিন্তু আমাদের যে দেশের নাম আমি উল্লেখ করব না। এই যে সাবকন্টিনেন্ট দেশগুলো আছে, এই দেশের ক্লায়েন্ট গুলো খুব একটা ভালো না। আমার অভিজ্ঞতা ভালো নেই। তো আমি রিকমেন্ড করব তাদের কাছে এপ্লাই না করার। আচ্ছা। সে এখন পর্যন্ত $৩০,০০০ এর মতো এক্সপেন্ড করেছে। সে এভারেজ $২১ পার আওয়ারলি সে পে করেছে। তার মানে সে ভালো অ্যামাউন্টের পে করে। তো এইটা যদি আমি এপ্লাই করতে চাই, অবশ্যই স্কিল গুলা আমার কাছে দেখতে হবে এবং সে কি চায় এটা আমার পড়তে হবে। তো এটা পড়ে দেন হচ্ছে গিয়ে আমি এই কাজের জন্য এপ্লাই করতে পারি। এখন একটু নিচে দেখতে হবে সে আর কিছু চাচ্ছে নাকি? না চাচ্ছে না। অনেক সময় দেখবেন যে রেজিং ট্যালেন্ট থাকে বা টপ রেটেড ফ্রিল্যান্সার থাকে অথবা রিকোয়ারমেন্ট থাকে যে কোন দেশ থেকে এপ্লাই করবে। মাঝে মধ্যে দেখা যায় যে ফিলিপাইনের ফ্রিল্যান্সার বেশ পপুলার। ফিলিপাইন দিয়ে রাখে যে ওই দেশ কান্ট্রির লোকেরই নেবে। তো এগুলো একটু দেখে রাখা উচিত। তো এখন আপনি এটা এপ্লাই যে করব, তো এইটার আমার কি লাগবে? এটার আমার হচ্ছে গিয়ে একটা কভার লেটার লাগবে। কভার লেটার বেশি বড় হলে সমস্যা, ছোট হলেই ভালো, হ্যাঁ? তো এইখানে আমি এপ্লাই করে দিই। এপ্লাই করার পরে আমার এখানে প্রোফাইল কয়েকটা আছে। আমার যেটা ওয়েব ডেভেলপমেন্ট প্রোফাইল, আমি সেই প্রোফাইলটা সিলেক্ট করতে চাচ্ছি। এবং এই প্রপোজালে যদি আমি এপ্লাই করি আমার ১২ টা কানেক্ট চলে যাবে। তো আমি এখানে প্রপোজালে এপ্লাই করতে যাচ্ছি কিন্তু জেনারেল প্রোফাইল মুখটা চেঞ্জ হচ্ছে না। এখন চেঞ্জ হলো ফুল স্ট্যাক ডেভেলপার দিয়ে দিলাম। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য অ্যা এটার জব ডেসক্রিপশনটা লিখে রাখি। তো আমি ChatGPT র কাছে চলে গেলাম। বললাম রাইট a cover letter for Upwork on the job description. লেখার পরে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বললাম যে এখানে স্কিল রিকোয়ার্ড কি চেয়েছিল? HTML চেয়েছিল, CSS চেয়েছিল। আমি আরেকটু দেখে নিই। ল্যান্ডিং পেজ ওয়েব ডিজাইন। আমি এখানে লিখে দিয়ে ল্যান্ডিং পেজ ওয়েব ডিজাইন। এন্টার দিয়ে দিলাম। সে আমাকে একটা কভার লেটার লিখে দিল। বিশাল কভার লেটার। ক্লায়েন্ট পড়ে হয়তো বিরক্ত হয়ে যেতে পারে, হ্যাঁ? তো আমাকে বললাম মেক দ্য কভার লেটার স্মল। খারাপ কি? এখানে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি জবটা এপ্লাই করে দিলাম। এখানে পাই মাইলস্টোন না দিয়ে পাই প্রজেক্ট দিয়ে দিই। প্রজেক্ট ক্লায়েন্টের বাজেট হচ্ছে $৮০, আমি $৭২ পাবো। ঠিক আছে, সমস্যা নেই। ক্লায়েন্টের বাজেট চেয়ে আমি তার মধ্যে করে দিব। এখানেও একটা কম্পিটিশন আছে। অনেকে আবার একটু কমে ক্লায়েন্টকে এপ্লাই করতে পারে। একটু কমে যদি দেই, সুবিধা হচ্ছে ক্লায়েন্টের বাজেট যদি কম থাকে, ক্লায়েন্ট আমাকে কমের মধ্যে নিয়ে নেবে। আবার যদি একটু কম দিই, আবার অসুবিধা হচ্ছে ক্লায়েন্ট মনে করতে পারে এই ফ্রিল্যান্সারটা সস্তা, বাজে কাজ করবে, সময় নষ্ট হবে। এর পিছনে আমি সময় অতিবাহিত করব না। তখন ক্লায়েন্ট আমাকে কাজ নাও দিতে পারে।
অর্থাৎ ক্লায়েন্টের যা বাজেট আমি সেই বাজেটের মধ্যে কাজটা দিয়ে দিলাম। ডিউরেশন $80 কাজ, আমার মনে হয় ১ মাসের বেশি সময় লাগবে না, less than 1 month দিয়ে দিলাম। যে কভার লেটারটা দিয়েছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে ইওর নেম দিয়েছে, নেমের জায়গায় আমি আমার নামটা দিয়ে দিই। দেন আমার নামটি দেওয়ার পরে আমি একটু কভার লেটারটা একবার পড়ে নিই। ডিয়ার ক্লায়েন্ট নেম, এখানে ক্লায়েন্ট নেমের জায়গায় ডিয়ার স্যার লিখে দিই। অবশ্যই কভার লেটারটা পড়ে নেবেন, নয়তো চ্যাটজিপিটি আমাকে সঠিক কভার লেটার নিয়েছে এমন কোনো কথা নেই। তো ১ সেকেন্ড সময় দিন, আমি একটু কভার লেটারটা পড়ে নিই। একটা জিনিস আমি এড করে দিতে চাচ্ছি। Here is my portfolio website. asif.com.bd দিয়ে দিলাম। asif.com.bd, দ্যাটস ইট। এখন আমি দেখেন ফার্স্ট প্লেসে যেতে গেলে আমার ৫৪ কানেক্ট দিতে হবে। সেকেন্ড প্লেসে যেতে গেলে ৫০ কানেক্ট দিতে হবে। দেখেন ফ্রিল্যান্সিং এর জবের প্রেশার কত। একটা সামান্য জবের জন্য আমার এতগুলো কানেক্ট ব্যবহার করতে হবে এবং কানেক্টের প্রাইস কিন্তু অনেক। আমি পরবর্তীতে একটা টিউটোরিয়ালে দেখিয়ে দিব কিভাবে আপওয়ার্কে কানেক্ট কিনতে হয়। তো আজকে আমি ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল কিভাবে আপওয়ার্কে জবে এপ্লাই করতে হয়। তো আমি সেন্ড ফর 12 কানেক্ট দিয়ে এই জবে এপ্লাই করে দিচ্ছি। আল্লাহ যদি সহায় থাকেন, আপনাদের দোয়া যদি সাথে থাকে, হয়তো আমি জবটা পেয়ে যাব। তো ধন্যবাদ আপনাদের অসংখ্য এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। Young nigga from the 9-1. Switch that over, that's the young blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Shawty wanna